নতুন নতুন ষড়যন্ত্র করছে অভিযোগ মির্জা ফখরুলের। পতিত স্বৈরাচার সীমান্তের ওপারে বসে আছে, সেখানে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁ ছাত্র পরিষদের ছাত্র কনভেনশন 2024-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পতিত স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়, কারণ সীমান্তের ওপারে স্বৈরাচার বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘু ভাইদের নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশে সব নিকৃষ্ট ঘটনা ঘটছে। তিনি বলেন, আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের এই আনন্দের ওপর ফরক এখনো আছে। নতুন করে তারা চেষ্টা করছে আবারও অন্ধকারে নিয়ে যাবার, সেজন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোন রকমের হটকারিতা, কোনো বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সেটাকে রুখে দিতে হবে। বিএনপির মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, আমি খুব কষ্ট পাই যখন দেখি ছেলেরা কলেজে মারামারি করছে। সোহরাওয়ার্দী মোল্লা কলেজ মারামারি করে রক্তাক্ত হচ্ছে। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা ষড়যন্ত্র। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজ করেছ, দানবের থেকে দেশকে রক্ষা করেছ, এটা ছোট কথা নয়। আমরা এখনো কিন্তু সেই ক্রান্তি পার হইনি, কেবল একটা ধাপ গেছি। ছাত্ররা যখন বুক পেতে দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তখনই মুক্তি এসেছে। আমি বারবারই বলি, আমাদের মুক্তির ভ্যানগার্ড হচ্ছে ছাত্ররা, যোগ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আন্দোলনে সবার আগে ছাত্রদের নাম, তবে কতজন রিকশা শ্রমিক বা শ্রমিক প্রাণ দিয়েছে তাদের খবর রাখতে হবে। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম ছাত্রদের দেখতে, সেখানে গিয়ে দেখলাম প্রায় 40% শ্রমিক, তাদের খবরটা রাখাটাও আমাদের জন্য জরুরি। তিনি বলেন, আমরা একেবারেই জীবনের শেষ প্রান্তে, একটাই আশা ছিল যে জীবদ্দশায় দেখে যেতে পারি দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি আশঙ্কায় ছিলাম বেগম খালেদা জিয়া কি দেখে যেতে পারবেন দেশ মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি দেখে যেতে পারছেন। এদিকে আইনজীবী সাইফুল হত্যায় 31 জনের বিরুদ্ধে মামলা। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে আলিফের বাবা জামিল উদ্দিন এই মামলা দায়ের করেন। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় 31 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 15 থেকে 16 জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, মামলার আসামিদের বেশিরভাগ নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনির পরিচ্ছন্নতা কর্মী। হত্যাকাণ্ডের ভিডিও দেখে পুলিশ এর মধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছে। চন্দন দাসকে মামলায় 1 নম্বর আসামি করা হয়েছে উল্লেখ করে কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, হত্যাকাণ্ডের সময় চন্দন কমলা রঙের গেঞ্জি ও হেলমেট পরেছিলেন। ভিডিওতে তাকে কোপাতে দেখা গেছে ও তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ভারতের হাসপাতালের। ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশে কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতা JN রায় হাসপাতাল। হাসপাতালে কর্মকর্তা শুভাংশু ভক্ত পিটিআইকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত JN রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসা সেবা দেবে না। বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তিনি বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে ভারত বিদ্বেষ দেখতে পাচ্ছি। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের ব্যাপারে একই সিদ্ধান্তে আসবে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ছবি ও পোস্ট প্রকাশিত হওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয় এবং ভারতের অনেক নাগরিক এর তীব্র সমালোচনা শুরু করেন। এর মধ্যেই বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা করল JN হাসপাতাল।